চেচেনদের লড়াইয়ের ইতিহাস শত বছরের পুরনো। উত্তর ককেশাস অঞ্চলের এই ক্ষুদ্র জাতিটি কখনোই বাইরের শাসন মেনে নেয়নি। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর চেচেনরা স্বাধীনতার ডাক দেয়। এর ফলে শুরু হয় প্রথম চেচেন যুদ্ধ। এই যুদ্ধে রাশিয়ার বিশাল সেনাবাহিনীর বিরুদ্ধে সাধারণ অস্ত্র হাতে চেচেন যোদ্ধারা যে গেরিলা প্রতিরোধ গড়ে তুলেছিল তা সামরিক ইতিহাসে এক বিস্ময়কর। 1994 থেকে 1996 সাল পর্যন্ত চলা এই যুদ্ধে রাশিয়ার সেনাবাহিনী পিছু হাঁটতে বাধ্য হয়। কিন্তু 1999 সালে শুরু হয় দ্বিতীয় চেচেন যুদ্ধ, যার ফলে পুরো চিত্র বদলে যায়। এই যুদ্ধ থেকেই জন্ম নেয় আজকের এই বিশেষ বাহিনীর বীজ। আখতম ও রমজান কাদিরভের উত্থান। প্রথম চেচেন যুদ্ধে কাদিরভ পরিবার রাশিয়ার বিরুদ্ধেই লড়েছিল। আখতম কাদিরভ ছিলেন চেচেনিয়ার প্রথম মুফতি। তবে সময়ের সাথে সাথে কট্টরপন্থী ইসলামী যোদ্ধাদের উত্থান এবং চেচেনিয়ার চরম অস্থিতিশীলতা দেখে তিনি রাশিয়ার সাথে হাত মেলানোর সিদ্ধান্ত নেন। 2003 সালে তিনি চেচেনিয়ার প্রেসিডেন্ট হন, কিন্তু এক বোমা হামলায় তিনি নিহত হন। এরপর ক্ষমতায় আসেন তার তরুণ পুত্র রমজান কাদিরভ। রমজান কাদিরভ নিজের একটি অনুগত বাহিনী গড়ে তোলেন, যা কাদিরভসি নামে পরিচিত। তিনি চেচনিয়ার বিদ্রোহীদের দমন করে রাশিয়ার অনুগত এক নতুন চেচনিয়া গড়ার কাজ শুরু করেন। রাশিয়ার সাথে বর্তমান রাজনৈতিক ও সামরিক সম্পর্ক। আজকের চেচেন বাহিনী কোনো স্বাধীন দেশের সেনাবাহিনী নয়, বরং রাশিয়ার রসবগার্দিয়া বা ন্যাশনাল গার্ডের একটি বিশেষ অংশ। পুতিন এবং কাদিরভের সম্পর্ক অত্যন্ত ব্যক্তিগত। কাদিরভ নিজেকে পুতিনের পাদানি বা অনুগত সৈনিক হিসেবে পরিচয় দেন। চেচনিয়াকে শান্ত রাখার বিনিময়ে ক্রেমলিন কাদিরভকে বিশাল বাজেট এবং স্বায়ত্তশাসন দেন। এই বাহিনীর কাজ মূলত রাশিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা হলেও বর্তমানে তারা পুতিনের প্রাইভেট আর্মি হিসেবে পরিচিত পেয়েছেন। এলিট স্পেশাল ফোর্স ট্রেনিং ও কমান্ডো ইউনিট। চেচেন যোদ্ধাদের ক্ষমতার মূল ভিত্তি হল তাদের কঠোর ট্রেনিং। চেচেনিয়ার গুডারমেসে অবস্থিত রাশিয়ান ইউনিভার্সিটি অব স্পেশাল ফোর্সেস বিশ্বের অন্যতম আধুনিক ট্রেনিং সেন্টার। এখানে তাদের শুধু আগ্নেয় অস্ত্র চালানো শেখানো হয় না, বরং তাদের শেখানো হয় আধুনিক ড্রোন পরিচালনা, প্যারাশুট জাম্পিং এবং প্রতিকূল পরিবেশে টিকে থাকার কৌশল। এই বাহিনীর প্রতিটি সদস্য একজন সাধারণ সৈনিকের চেয়ে অনেক বেশি দক্ষ এবং দুর্ধর্ষ কমান্ডো হিসেবে গড়ে ওঠে। আরবান ও ওয়ারফেয়ার বা শহর যুদ্ধের বিশেষ দক্ষতা। শহরের ঘিঞ্জি দালানে বা ধ্বংসস্তূপের ভেতরে যুদ্ধ করা পৃথিবীর কঠিনতম কাজগুলোর একটি। চেচেনরা এই কাজে ওস্তাদ। তাদের ইতিহাসই শুরু হয়েছে গ্রোজনির রাস্তায় রাস্তায় গেরিলা যুদ্ধের মাধ্যমে। শত্রু কোথায় লুকিয়ে আছে, কিভাবে বিল্ডিং টু বিল্ডিং ক্লিয়ারেন্স করতে হয়, এই রণকৌশলে তারা রাশিয়ান সাধারণ সেনাবাহিনীর চেয়ে অনেক বেশি কার্যকর। ইউক্রেনের মারিউপোল লড়াইয়ে তাদের এই দক্ষতার প্রমাণ বিশ্ব দেখেছে। পাহাড় ও দুর্গম অঞ্চলে লড়াইয়ের দক্ষতা। যেহেতু চেচেনরা পাহাড়ের সন্তান, তাই তাদের রক্তে আছে পাহাড়ি ও জঙ্গলের পরিবেশে যুদ্ধ করার দক্ষতা। অক্সিজেনের স্বল্পতা বা প্রচণ্ড শীতেও তারা মাসের পর মাস টিকে থাকতে পারে, বা শত্রুর উপর অতর্কিত হামলা চালানোর ক্ষেত্রে তাদের পূর্বপুরুষের কাছ থেকে পাওয়া কৌশলগুলো আজও তারা ব্যবহার করে। ব্যবহৃত আধুনিক অস্ত্রশস্ত্র ও হাইটেক গিয়ার। রাশিয়ার সাধারণ ইউনিটের চেয়ে চেচেন কাদিরভসিরা অনেক উন্নত মানের ব্যক্তিগত গিয়ার ব্যবহার করে। তাদের ইউনিফর্ম, বুট থেকে শুরু করে হেলমেট সবই পশ্চিমা বা উন্নত রুশ স্পেশাল ফোর্সের সমপর্যায়ের। তারা অত্যাধুনিক স্নাইপার রাইফেল এবং ড্রোন ব্যবহার করে শত্রুর অবস্থান শনাক্ত করে। তাদের বহরে থাকে টাইগার বা আখতম নামের বিশেষ সামরিক যান, যা মাইন বা বিস্ফোরণ থেকে সুরক্ষিত। চেচেন বাহিনীর বিখ্যাত অপারেশন সমূহ, যেমন সিরিয়া ও ইউক্রেন। এই বাহিনী রাশিয়ার সীমানার বাইরেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সিরিয়া যুদ্ধে আইএসআইএস এর বিরুদ্ধে এবং আসাদ সরকারের স্থিতিশীলতা রক্ষায় চেচেন মিলিটারি পুলিশ গুরুত্বপূর্ণ কাজ করেছে। তবে 2022 সালে ইউক্রেন যুদ্ধে তাদের অংশগ্রহণ ছিল সবচেয়ে আলোচিত। হোস্টোমেল এয়ারপোর্ট থেকে শুরু করে আজোভস্তাল স্টিল প্ল্যান্ট পর্যন্ত প্রতিটি ফ্রন্টে চেচেন যোদ্ধাদের শক প্রোপস হিসেবে ব্যবহার করা হয়েছে।
মনস্তাত্ত্বিক যুদ্ধ কৌশল ও স্পেশাল মিডিয়া প্রোপাগান্ডা। অনেকে তাদের টিকটক আর্মি বলে উপহাস করলেও তাদের সোশ্যাল মিডিয়া উপস্থিতি আসলে একটি গভীর মনস্তাত্ত্বিক যুদ্ধ, যা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। দাড়িয়ালা দুর্ধর্ষ সেশন যোদ্ধাদের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে তারা শত্রুপক্ষের মনে যুদ্ধের আগেই ভয় ঢুকিয়ে দেয়। তাদের ড্রেস কোড এবং চিৎকার করে স্লোগান দেওয়ার ধরনটি মূলত একটি ভীতি জাগানিয়া ব্র্যান্ড ইমেজ তৈরি করে। ভিন্ন মতাবলম্বী সেশন যোদ্ধা ও অভ্যন্তরীণ দ্বন্দ্ব এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। সব সেশন কিন্তু কাদিরভের অনুসারী নয়। যারা কাদিরভ ও রাশিয়ার শাসনকে মেনে নিতে পারেনি তারা বর্তমান ইউক্রেনীয় বাহিনী হয়ে রাশিয়ার বিরুদ্ধে লড়ছে। শেখ মনসুর ব্যাটালিয়ন বা জহর দুদায়েভ ব্যাটালিয়ন, এই দলগুলোর সদস্যরা বিশ্বাস করে রাশিয়ার পতন হলেই কেবল তারা একটি স্বাধীন সেশন পাবে। ফলে এই যুদ্ধ শুধু দেশ বনাম দেশ নয়, এটি সেশনদের নিজেদের মধ্যে এক ভ্রান্তিঘাতী দ্বন্দ্ব। মানবাধিকার বিতর্ক ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি। সেশন বাহিনীর বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে গুরুতর অভিযোগ রয়েছে। বিচার বহির্ভূত হত্যা, বন্দীদের উপর নির্যাতন এবং ভিন্ন মতাবলম্বীদের গুম করার অভিযোগ তাদের উপর অনেক পুরানো। পশ্চিমা দেশগুলো রমজান কাদিরভ এবং তার বাহিনীর ওপর অসংখ্য নিষেধাজ্ঞা জারি করেছে। অনেক বিশ্লেষকদের মতে তারা সামরিক নীতিমালার চেয়ে ব্যক্তিগত আনুগত্য ও নির্মমতায় বেশি বিশ্বাসী। ভবিষ্যৎ ভূরাজনীতিতে এই বাহিনীর প্রভাব। রাশিয়ায় পুতিন পরবর্তী সময়ে এই বাহিনীর ভূমিকা কী হবে তা নিয়ে বিশাল প্রশ্ন রয়েছে। কাদিরভ কি রাশিয়ার কেন্দ্রীয় শাসন মেনে চলবে, নাকি তার এই শক্তিশালী বাহিনীকে ব্যবহার করে কোনো বড় পদক্ষেপ নেবে? ককেশাস অঞ্চলে স্থিতিশীলতা অনেকাংশেই এই বাহিনীর হাতে। রাশিয়ার সামরিক শক্তিতে তারা যেমন বড় শক্তি, তেমনি ক্রেমলিনের জন্য তারা একটি বড় চ্যালেঞ্জ হতে পারে। চেচেন বাহিনীর এই উত্থান আর রাশিয়ার সাথে তাদের এই জটিল সমীকরণ, আপনার কাছে কি মনে হয়? তারা কি শুধুই পুতিনের অনুগত এক বাহিনী, নাকি ভবিষ্যতে তারা ককেশাস অঞ্চলের মানচিত্র বদলে দেওয়ার ক্ষমতা রাখে? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্টে আমাদের জানান। যদি এই তথ্যবহুল ডকুমেন্টারিটা আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। বিশ্ব রাজনীতি, ইতিহাস এবং সামরিক বাহিনীর এমন সব রোমাঞ্চকর ও অজানা অধ্যায় জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন।